সকালবেলাটা বাড়িতে হই হুল্লোড় করেই কাটে। বাবুর আজকে পার্সেল এলো আর রাতে বানালাম পকোড়া আর খিচুড়ি। চলো আজকে সবটা জুড়ে রয়েছে নতুন আরেকটা ব্লগ। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকলে নিশ্চয়ই ভালো আছো আর আমিও আছি, চলে যাচ্ছে তোমাদের ভালোবাসায়। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তো টুকটাক আশেপাশে কাজ করে নিয়েছি, করে নিয়ে কিন্তু চা খেতে বসলাম। বাবু এখনও ঘুম থেকে ওঠেনি। আর সারাটা দিন আমার হচ্ছে বাইরেই কাটে, তোমরা তো প্রত্যেকেই জানো, প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখো। আর সকালবেলা কিন্তু আমি এলবি করছিলাম, তার সাথে সাথে চা খাচ্ছিলাম, তখনই একটু ভিডিও করেছি। প্রত্যেক দিন সকালবেলা এলবি করি আর ভিডিও না করাই হচ্ছে না, তাই অন্য মোবাইল দিয়ে করেছিলাম। তাই ভিডিওটা একটু তুলে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আমাদের বাড়ি থেকে প্রত্যেকেই কিন্তু 10টার দিকে বেরিয়ে যায়। সারাদিন যে যখন সময় পায় চলে আসে, আবার কিন্তু রাত্রেবেলা সবাই একজোট, তাই না? সকাল থেকে ঘুম থেকে উঠে আমাদের বাড়িটা যেন হই হুল্লোড় হয়ে ওঠে। আর এখন তো পুচকুসোনা আছে, ওকে নিয়ে কিন্তু আরও বেশি মাতামাতি। তাই কোন দিক দিয়ে যে সময় চলে যায় বুঝতেই পারি না, এতটা ব্যস্ত থাকি তার মধ্যে আর বলো না। কখন যে এই চ্যানেল করি, কখন ব্যস্ততা থাকে, কখন কি থাকে, কোনো সময় নিজেও না বুঝে উঠতে পারি না। সংসারের চাপ তো আছে, তার মধ্যে এই ইউটিউবে কাজ করা তার কিন্তু এক্সট্রা একটা চাপ। তো নিজেই কিন্তু আমি স্বইচ্ছায় এটা বেছে নিয়েছি, ভালো লাগে বলেই কিন্তু এই ইউটিউবে এসেছি। আর জানি না, আগে জানতাম না এতটা পরিশ্রম, আর এখন জানো তো করতে করতে একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তো সকলে কিন্তু ঘুম থেকে উঠে গেছে, এই সবাইকে দেখতে পাচ্ছ, সকলে বসে কিন্তু এখন চা খাওয়ার পর্ব চলছে, তার মধ্যে চলছে গল্প গুজব। কেননা ওই যে সারাটা দিন কারোর সাথে সেরকমভাবে কথাও হয় না, সবাই যেন দৌড়তে থাকে। তো তার মধ্যেও কাজ চলবে, গল্প চলবে, হাসি ঠাট্টা মজা সবটাই চলবে। এভাবেই আমাদের সকালবেলাটা কেটে যায়। তো দেখতেই পাচ্ছ পুকুসোনাও উঠে গেছে, ওকেও একটু তার ফাঁকেই নিয়ে নিলাম। কাজের ফাঁকে ফাঁকে একটু নিয়ে নিই, মন মানে না। আর আমি তো একটু বাচ্চা খুবই ভালোবাসি, আর আমি বাড়িতে খুব কথা বলি, জানো তো। পাশের বাড়ি কাকিমাও বলে আমি নাকি খুব কথা বলি আর হই হুল্লোড়ও। কেননা আমি আর বাবু যদি বাড়িতে না থাকি, আমাদের বাড়ি একদম চুপচাপ। আমার চুপচাপ থাকতে একদমই পছন্দ লাগে না। বাড়িতে থাকলেই বেশি হাসি মজা কথা বলা যেন আমি বেশি। যাই হোক, তো সবটা জুড়ে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের দ্বারা জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি। তোমাদের একটা লাইক, কমেন্ট আর শেয়ার কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এসব করতে করতে কোন দিক দিয়ে যে সময় চলে যায় বুঝতেই পারি না, তাই না? ডিউটিতে যেতেও অনেক সময় দেরি হয়ে যায়। আর পুকুসোনা এসেছে সকাল সকাল, ওর মুখটা না দেখলে একদমই ভালো লাগে না। আর কোলে নিলে কিন্তু একদম চুপচাপ। আমাদের পুকুসোনা কিন্তু খুব মিষ্টি, তো তার জন্য ওকে মনে হয় কি আরও বেশি করে আদর করি। তো যাই হোক, আর শুধু আদর করলে তো হবে না, বাদ বাকি কাজগুলোও তো সেরে নিতে হবে, তাই না? তো মোটামুটি সবাই মিলেই করে নিই। জানোই তো জয়েন্ট ফ্যামিলি, আমাদের বাড়ি হয়ে গেছে ছোট, লোকজন বেশি। আর দেখবে যার বাড়ি আছে অনেক বিশাল, তার বাড়িতে কিন্তু দেখবে লোকজন নেই, এরকমটাই হয় মনে হয়। তো যাই হোক, ঘর টরগুলো সবগুলো ক্লিন করে মুছে নিচ্ছি। আর প্রত্যেক দিন তো সকালবেলার ভিডিও আমি খুব একটা শেয়ার করতে পারি না, খুবই ব্যস্ততার মাঝে থাকি, আর তাই না সকালের রুটিনটা আমার তোলাই হয় না। তো এই যে মায়ের ঘরটাই মুছে নিচ্ছি আর কি, সব ঘরগুলোই মুছেছিলাম। তা প্রত্যেকটা ঘর তো ওভাবে আর ভিডিও করা সম্ভব নয়, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তার মধ্যে কিন্তু বাবুর স্কুল আছে, ওকেও রেডি করতে হবে। আর জানোই তো বাচ্চা মানুষ, সব কিছু কিন্তু ধরে বেঁধে করাতে হয়, কিছু না বলে কিছুই করবে না, ওই চুপটি করে বসে থাকবে। বাবুকে সকালবেলা পড়তে বসতে বলবো, তা আর কিছুতেই হবে না, ওই আমাকেই চুপটি করে ওর সাথে বসে থাকতে হবে। আর সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে, ওর সঙ্গে আমার বসলে চলবে বলো তো? তার মধ্যে বাইরে যেতে হয়। তো যাই হোক, ঘর দোরগুলো এখন মুছে নিই। আর সকালবেলাটা কিন্তু আমাদের এইভাবেই কেটে যায়। জয়েন্ট ফ্যামিলিতে থাকার কিন্তু এটাই মজা, তাই না বলো তো? বেশি হাসি মজা কথাবার্তা সবটাই রয়েছে। আর এদিকে বাবুর জন্য একটা পার্সেল অর্ডার করা হয়েছে, সেটাও কিন্তু আজকে চলে আসবে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর শীত কিন্তু মোটামুটি পড়েই গেছে। আর সকাল সকাল কিন্তু বারান্দার মধ্যে খুব সুন্দর মিষ্টি রৌদ্র আসে। তা সকালবেলাটা না সেই সোয়েটার গায়ে দেওয়ার আর সুযোগ হয় না, কাজকর্ম করতে থাকলে দেখবে এমনি অটোমেটিক গরম লাগে।
তাই না সকালবেলাটা খুব একটা গায়ে কিছু দেয় না। আর দেখবে বিকেল দিকটা কিন্তু যখন ডিউটিতে যাই খাওয়া দাওয়া করে তখন কিন্তু আমি সোয়েটার লাগিয়ে যাই। এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সকালে খাবার নিয়েছে দেখো না বাবুর, আমি ভাত খাবো আর কি, ভাত, ডিমের অমলেট, ডাল ভাজা, মাছ ভাজা একটু আছে, আর হচ্ছে পকোড়া। তো এটাই হচ্ছে সকালবেলার খাবার, ব্রেকফাস্ট। ও স্কুলে যাবে, আমি ডিউটি যাব, একসাথে নিয়েছি। বাবু এখন স্কুলে যাচ্ছে আর আমি এখনই বেরিয়ে পড়বো। হানি টাটা দেখাও, বাই। ছেলে স্কুলে চলে গেছে, এখন আমি বেরিয়ে পড়লাম কাজকর্ম সেরে। চলো সকালবেলা প্রচণ্ড রৌদ্র আর সন্ধ্যেবেলা ঠান্ডা, তাই মানুষের শরীর খারাপ হচ্ছে। একটাই না, একটাই কেন আসছে? আমার তিনটাই আছে। কোথায় তিনটা আছে? ও ভেতরে আছে। ব্ল্যাক কেন আসে? আমি তো ব্ল্যাক অর্ডারই করি। এই মা বেকার হয়ে গেল না ব্ল্যাক। দুইটা আছে কি? তিনটা আছে আর ভেতরে আছে। ব্ল্যাক দিছে, ব্ল্যাক ঠিক আছে। ঠিক আছে আছে। ফল খায় না রে ছেলেটা। ভালো আছে, ভালো আছে। আমার তো তিনটা, ওর একটাই কত টাকা জানি। আর তোমাদের সঙ্গে তো পার্সেলটা শেয়ার করলাম। বাবু না এখন একটু বড় হয়েছে, জল একদমই খেতে চায় না, তাই এই বুদ্ধি বের করেছি আর কি, যদি একটু জল খাওয়ানো যায়। তো যাই হোক রাত্রেবেলা চলে এসেছি, রাত্রেবেলা এখন ডিউটি বাড়ির নেভাতে হবে, বাইরে ডিউটি শেষ। তো আজকে করব খিচুড়ি। তো বাবু না সেই পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়িটা খেতে খুব ভালোবাসে, সিদ্ধ চালের, তাই একটু করে নেব সিদ্ধ চালের খিচুড়ি। আর তার সাথে তরকারি রয়েছে, আর করব হচ্ছে গরম গরম বাঁধাকপি আর পেঁয়াজ দিয়ে পকোড়া, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো আর অন্য কিছু খেতে চাইছি না আর কি, এখন ভালো লাগছে না, তাই আর কি এটা বানিয়ে নিচ্ছি আজকে। তো চলো একটু শেয়ার করি। তো এই দেখো সিদ্ধ চালের খিচুড়ি করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি তো পরে ভয়েস দিচ্ছি, আর বাবু কিন্তু এরকম করে দিলে খুব পছন্দ করে। তো পকোড়াগুলো এখন আস্তে আস্তে ভেজে নিই, আর গরম গরম পকোড়া ভাজবো, আর এদিকে কিন্তু খেতে দেবো। আর পকোড়া ঠান্ডা হলে কিন্তু একদম খেতে ভালো লাগে না। বাড়িতে এত আওয়াজ হয় না আমাদের, শান্তি মতো বসে ভয়েস দিতেই পারি না, ডাইরেক্ট ভয়েস তো আরোই দিতে পারি না, তাই না অন্য জায়গায় আমি ভয়েস দিচ্ছি। পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় আমি ভয়েস দিচ্ছি। তো যাই হোক পকোড়াগুলো কিন্তু হয়ে গেছে, চলো এখন নামিয়ে নিই। তো এদিকে কিন্তু নামানো হয়ে গেছে, আর অলরেডি অনেকজনকে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই কটা বেঁচে আছে, আমরা এখন খেতে বসবো। তো বন্ধুরা আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতো বিদায় দিচ্ছি, টাটা।